প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। দেশে কোনো বড় ঘটনা কিংবা দুর্ঘটনা যখন ঘটে, তো কিছুদিন আমরা সবাই ব্যস্ত থাকি সেটি নিয়ে, এবং দুর্ঘটনা হলে প্রতিকার চাই। তো আবার যখন ব্যাক টু ব্যাক পাশাপাশি একাধিক ঘটনা ঘটে বা দুর্ঘটনা, তখন কিন্তু কালানুক্রমিকভাবে সময়ের দিক থেকে পরে যে ঘটনা বা দুর্ঘটনাটি ঘটেছে সেটি আগের থেকে কিছুটা ম্লান করে দেয়। আমরা অনেক সময় আগেরটি ভুলে যাওয়ার চেষ্টা করি, আর এটি স্বাভাবিক। আসলে এটি সবসময় হয়েছে এবং হয়ে থাকে। তো কথা বলছিলাম শহীদ উসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে। পুরো দেশ যখন শহীদ উসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে শোক স্তব্ধ বা শোক ভারাক্রান্ত, আমরা ঠিক তখনই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলেন, কোটি কোটি মানুষকে কাঁদিয়ে। তো সঙ্গত কারণেই স্বাভাবিকভাবে, যেটি বলছিলাম, কালানুক্রমিকভাবে হাদি হত্যাকাণ্ডের বিচারের যে দাবিটি, সেটি গত কয়েকদিনে, 2-3 দিনে অন্তত কিছুটা হলো স্থিমিত হয়েছে। তো আর এটি সময়ের দাবি এবং বাস্তবতা যে আমরা আস্তে আস্তে সবকিছু ভুলে যাবার চেষ্টা করি। তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার দাফন হয়েছে, কোটি কোটি মানুষ কেঁদেছেন এই দেশে, লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে তার জানাজা এবং দাফন হয়েছে। বাট আমরা কিন্তু হাদি হত্যাকাণ্ড ভুলে যাইনি। আজ কন্টেন্ট বানাবার লেটেস্ট অনেক কিছু থাকলেও টপিক, আমি ভেবেছি হাদি হত্যাকাণ্ড নিয়ে একটি কন্টেন্ট বানাবো, কারণ হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিটি আমাদের জাগ্রত রাখতে হবে, বহাল রাখতে হবে। এই দাবি থেকে দূরে আসা চলবে না। আর ইনকিলাব মঞ্চ আমাদের সেই দাবি থেকে সরে আসতে দেবে না। তারা গতকালই আবার নতুন করে, এর আগে তারা ঘোষণা দিয়েছিল বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন, তার মৃত্যু উপলক্ষে তারা কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করেছিল কিংবা পোস্টপন করেছিল সাময়িকভাবে। তারা আবার গতকাল সমাবেত হয়েছে। ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা তারা শাহবাগে আছেন। জুমার নামাজের পর তারা সেখানে একত্রিত হতে শুরু করেন। আর গতকালই সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বা মেম্বার সেক্রেটারি আব্দুল্লাহ জাবের ঘোষণা করলেন নতুন আরেকটি কর্মসূচি, মার্চ ফর ইনসাফ। এবং সেই কর্মসূচি 6 তারিখ পর্যন্ত চলবে। আজকে 3 তারিখ, 3 জানুয়ারি বা 3রা জানুয়ারি, জানুয়ারির 6 তারিখ পর্যন্ত মার্চ ফর ইনসাফ চলবে। তো এবং আমরা জানি ইতিমধ্যে, প্রিয় দর্শক, পুলিশ বা সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের কমিশনার, ডিএমপির, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই আমাদের যে 7 জানুয়ারির মধ্যে তারা যথেষ্ট প্রগ্রেস এই মামলায় করতে পারবেন এবং চার্জশিট দাখিল করবার একটি প্রতিশ্রুতি তারা আমাদের দিয়েছেন 7 জানুয়ারির মধ্যে। তো আমি বিশ্বাস করি পুলিশ হয়তো সেই লাইনে কাজ করছে। ইতিমধ্যে আমরা কিছু অগ্রগতির কথা জেনেও ফেলেছি। যেমন আমরা জেনেছি হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টো পিস্তল উদ্ধার করা হয়েছে। আলামত হিসাবে যেই মোটরসাইকেলে চড়ে গুলি করা হয়েছিল শহীদ ওসমান হাদিকে, সেটি জব্দ করা হয়েছে। এবং 218 কোটি টাকার স্বাক্ষর করা একটি চেক উদ্ধার করা হয়েছে। আমরা আগেই জানতাম এই হত্যাকাণ্ডে বড় অঙ্কের লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। তো এইসব অগ্রগতি আছে। এরই মধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সম্ভবত 9 জন বা 10 জন জবানবন্দি দিয়েছেন। তো বেশ কিছু অগ্রগতি আছে। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তদন্তের স্বার্থে খুব ডিটেইল আমাদের সঙ্গে শেয়ার করবেন না। এটি সম্ভব হতে পারে। তদন্তের স্বার্থে অনেক সময় পুলিশকে এই কাজটি করতে হয়। আর এই মামলায় ইতিমধ্যে জড়িত হয়েছে পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম চালান যে পুলিশ সদস্যরা, ডিএমপি, তারপরে স্পেশালাইজড যে শাখাগুলো আছে পুলিশের, ডিবি, র্যাব, এরা যুক্ত হয়েছে। তো সম্মিলিতভাবেই তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে। এর মধ্যে গত 2 দিন ধরে একটি ভিডিও, যা দুবাই থেকে রেকর্ড করা হয়েছে বলে বলা হয়েছে, ফয়সাল করিম মাসুদ, হাদি হত্যাকাণ্ডের হত্যাকারী সরাসরি মাসুদ
বা শুটার মাসুদ বলে পরিচিত, তিনি অনেক সময় তিনি নিজেই গুলি করেছিলেন ওসমান হাদিকে। সব তথ্য প্রমাণে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ সবকিছুতে কিন্তু ইতিমধ্যে এটি অনেকটা প্রমাণিত যে মাসুদ নিজেই গুলি করেছে। তো মাসুদের যে ভিডিও দেখা গেল সেখানে তিনি দাবি করেছেন তিনি দুবাইতে আছেন এবং মোটরসাইকেলের পেছনে যাকে দেখা গিয়েছে গুলি করতে উদ্যত বা যিনি গুলি ছুড়েছিলেন শহীদ ওসমান হাদির উপরে, বলা হয়েছে যে তিনি ফয়সাল নন, অর্থাৎ নিজেকে তিনি নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করেছেন যে এটি তিনি ছিলেন না, যদিও সব তথ্য প্রমাণে তার ছবি তার সবকিছু ওইভাবে এসেছে। তো শুধু এটি না, আরেকটি বিভ্রান্তিকর দাবি তাকে করতে দেখা যায়, সেটি হলো যে শহীদ ওসমান হাদি নাকি কোন মন্ত্রণালয়ের একটি কাজ পাইয়ে দেবার জন্য ফয়সাল করিম মাসুদকে ৫ লক্ষ টাকা তার কাছ থেকে আগাম নিয়েছিলেন। ঘুষ হতে পারে, উপঢৌকন হতে পারে, কাজ পাইয়ে দেবার কমিশন হতে পারে, ৫ লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছেন। তো শহীদ ওসমান হাদিকে যারা জানেন, প্রিয় দর্শক, শহীদ ওসমান হাদির কোনো উচ্চাভিলাষ ছিল না, কখনোই না। চলাফেরায়, আচরণে, পোশাকে, আশাকে সবকিছুতে সাধারণ এই মানুষ। এবং শুধু তাই না, আমরা জানি তার সম্পর্কে যে তিনি কোনো বিলাস দ্রব্য ব্যবহার করতে পছন্দ করতেন না, একদমই না। তার চলাফেরা সবকিছু ছিল অতি সাধারণ। লুঙ্গি পরে তিনি গণসংযোগে চলে যেতেন, মানুষের কাছে, ভোটারের কাছে চলে যেতেন। মুড়ি বাতাসা দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন এবং সোজাসুজি বলেছিলেন তার কাছে কোনো টাকা নেই, তাকে সাহায্য করে তাকে ঢাকা ৮ আসনে তিনি প্রার্থী ছিলেন স্বতন্ত্র থেকে। প্রিয় দর্শক, আমরা জানি তিনি ভোটারদের কাছে, এলাকাবাসীর কাছে সাহায্য চেয়েছিলেন যে তাকে সাহায্য করতে হবে, কারণ তিনি জনগণের জন্য কাজ করবেন। নিজের টাকাও নেই আর নিজের টাকা খরচ করে তার নির্বাচিত হবার কোনো উদ্দেশ্য নেই, এসব কথাবার্তা আমরা জানি। আর যেই পরিবার থেকে সাদি উঠে এসেছেন, সাদি তার বাবা, সরি ওসমান হাদি, তার বাবা একজন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তার ভাইরাও এই লাইনেই পড়াশোনা করেছেন। সো হাদির এইসব করবার কোনো দিক থেকে কোনো সম্ভাবনা কিংবা যুক্তি নেই। তাহলে ধরিয়ে নেওয়া যেতে পারে ফয়সাল করিম মাসুদ অত্যন্ত ধুরন্ধর, দুর্বৃত্ত, খুনি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলেন। এই দুর্বৃত্ত কৌশলের আশ্রয় নিচ্ছেন। দুর্ধর্ষ এবং দুর্বৃত্ত শ্রেণীর আসামিরা পুলিশকে বারবার বিভ্রান্ত করবার চেষ্টা করে। তারা এক এক সময় এক এক তথ্য দেন, যাতে পুলিশের যে তদন্তের যে গতিপথ, ট্র্যাজেক্টরি, সেইটি যাতে পাল্টে যায়, পুলিশ বিভ্রান্ত হয়ে অন্যদিকে চিন্তা করবে, অন্য লাইনে চিন্তা করবে, ইতিমধ্যে তারা সটকে পড়বার চেষ্টা করবে। তো এই চেষ্টার একটি অংশ হতে পারে সেটি তার এই বক্তব্য। প্রত্যেকটি বক্তব্যের কথা আমি বলছি, যা যা তিনি বলছেন যে তিনি দুবাইতে আছেন, এটিও বিশ্বাস করবার কোনো কারণ নেই। তিনি মোটরসাইকেলের পেছনে ছিলেন না, এটি তো একটি বাচ্চাকেও বিশ্বাস করানো যাবে না। আর হাদির ৫ লক্ষ টাকা নেয়া, সবগুলো বিভ্রান্তিকর তথ্য এবং উদ্দেশ্য একটি, পুলিশের তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করা, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ইতিমধ্যে অনুসন্ধানী রিপোর্ট করে এমন একটি সংবাদ মাধ্যম বা ফ্যাক্ট চেকিং সংস্থাও বলা যেতে পারে, দ্য ডিসেন্ট। দ্য ডিসেন্ট এই বিষয়ে একটি তদন্ত করেছে। এই ফয়সাল করিম মাসুদের প্রকাশিত ভিডিওটি, যেটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি ঘটছে দুদিন ধরে, তো তারা দ্য ডিসেন্ট তদন্ত করে পেয়েছে, ফ্যাক্ট চেক করে, যে এইটি আসলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ব্যবহার এখানে হয়নি, ভিডিওটি জেনুইন। কিন্তু লোকেশন নিয়ে তারা কিছু বলতে পারেনি, কারণ লোকেশন যাচাই করবার মতো উপকরণ তাদের কাছে ছিল না। এটি দুবাইতে বা অন্য কোথাও হয়েছে, এটি তারা ঠিক কথা বলতে পারে, বাট ভিডিওটি জেনুইন। তাহলে এরকম একটি ভিডিও পাবলিশ করা হয়েছে, আপলোড করা হয়েছে, এবং উদ্দেশ্য কি? পরিষ্কার বোঝা গেল, উদ্দেশ্য বিভ্রান্ত করা, সবাইকে বিভ্রান্ত করা, আসলে শুধু পুলিশকে না, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা। যারা আমরা হাদি হত্যার তদন্ত চাইছি, বিচার চাইছি, তাদেরকে বিভ্রান্ত করা। তো এই বিষয়ে আমি বিশ্বাস করি পুলিশও সতর্ক আছেন। আজই ঢাকার ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধান অতিথি হিসাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী
তিনি সেখানে বলেছেন, তিনি এই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে এই ভিডিও বিষয়ে তিনি মন্তব্য করেন তেমন বেশি। তিনি বলেছেন পুলিশের পক্ষ থেকে এটি যাচাই বাছাই করা হচ্ছে। তো যাচাই বাছাই করে তারা কনক্রিট কোনো কিছু পেলে সেখানে তখন শেয়ার করবেন, তার আগে তিনি মন্তব্য করতে রাজি হননি। তো ঠিক আছে, আমি মনে করি এটি তার থেকে দায়িত্বশীল আচরণ, ঠিক কথাই বলেছেন। পুলিশ অলরেডি যাচাই বাছাই করছে সেই ভিডিওটি। পুলিশের পক্ষ থেকে পুলিশ যদি আমাদের কিছু জানাতে পারে ভালো, আমরা সেটির জন্য অপেক্ষা করব। আর ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে আগেই বলছিলাম যে ৭ জানুয়ারি মধ্যে চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের একটি ব্যাপার আছে। আর পুলিশ কমিশনার সাজ্জাদ আলী কিন্তু নিজেই শাহবাগে আমাদের জানিয়েছিলেন, সম্ভবত ২৭ বা ২৮ ডিসেম্বর হবে, তিনি সেখানে নিজে ইন পার্সন উপস্থিত ছিলেন এবং ইনকিলাব মঞ্চের ভাই বোন তথা ছাত্র জনতা সেখানে হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তিনি কিন্তু জানিয়েছিলেন যে ৭ জানুয়ারির মধ্যে চার্জশিটের ব্যবস্থা করা হবে এবং দেয়া যাবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগেই বলেছিলেন, সরকারের অন্যরাও বলেছেন, কেউ কেউ তো এই জন্য আমরা ভাবছি যে আমাদের হাতে সময় আছে আর ৩ দিন। তাহলে এই ৩ দিনের মধ্যে একটি অভিযোগপত্র পুলিশ হয়তো দাখিল করতে পারবে। আর অভিযোগপত্র দাখিল করলে সেইটি হয়তো আদালতে যাবে এবং শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হবে, বিচার কার্যক্রম চলবে এবং হাদির হত্যাকাণ্ড হতে হবে দ্রুত বিচার। দ্রুত বিচার আদালতে এটি করতে হবে, এখানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। এই আদালত সে আদালত এটি ১০ বছর ধরে ঘুরবে, মোটেই সেরকম হতে পারবে না। দ্রুত বিচার আদালতে হতে হবে এবং হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাই বলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যদিও হাদির বিষয়টি ২-১ দিন চাপা পড়েছিল, বাট এটি চাপা পড়বে না, চাপা পড়তে আমরা দেব না। হাদি হত্যার বিচারের দাবি আমরা জাগ্রত রাখবো। আমরা এই বিষয়ে সবসময় কথা বলবো এবং আমরা এই বিচারটি আন্তরিকভাবে চাই, মনে প্রাণে চাই, সারা বাংলাদেশের মানুষ চাই, দলমত নির্বিশেষে। এটি হতেই হবে। তো প্রিয় দর্শক, আমাদের এইটুকুই হাদি হত্যাকাণ্ড সম্পর্কে বা সম্ভাব্য চার্জশিট এবং অন্যান্য বিষয় প্লাস ফয়সাল করিম মাসুদের ভিডিও, যেটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, জনমনে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। তো আশা করছি কিছুটা নিরসন হবে এই বিষয়ে এবং আমরা অপেক্ষায় আছি। আর ৩ দিন পরে, ৩ দিনের মধ্যে আমরা একটি চার্জশিট আশা করছি, অভিযোগপত্র। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।